ওই কবর থেকে ময়দানে মাহশর যাওয়া লাগবে সবাইকে। যাওয়ার আগে এই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে এবং দুইজন ফেরেশতার আগে আরেকজন ফেরেশতা আসবে যার নাম রুমান ফেরেশতা। সুবহানাল্লাহ। কি নাম? রুমান ফেরেশতা। ইনি এসে ময়্যতকে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মধ্যে যত হায়াত কাটিয়েছো, সব হায়াত কাটিয়ে তুমি এই কবরের মধ্যে এসেছো। এবার তুমি লিখে দাও ওই দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে কি কি ভালো করেছো আর কি কি খারাপ করেছো, সবগুলো তুমি আমাকে লিখে দাও। সুবহানাল্লাহ। ময়্যত আশ্চর্য হয়ে যাবে। এখানে একটা মাসালা আছে, ময়্যত যখন কবর রাখে তখন ওই ময়্যত জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। ময়্যত আর মৃত্যু থাকে না, মরা থাকে না, নড়াচড়া এগুলো বন্ধ থাকে না। ময়্যতকে যখন কবরে রাখা হয় সাথে সাথে তাকে আবার রূহ ফেরত দেওয়া হয়। কেন? ওই কবরের মধ্যে রুমান ফেরেশতা আসবে, কবরে তাকে প্রশ্ন করবে, আবার মুনকার নাকির আসবে, আবার আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঈমানদারের কবরের মধ্যে তশরিফ আনবেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়্যতকে আবার জান ফেরত দেয়। রুমান ফেরেশতা যখন প্রশ্ন করবে, তুমি সব কিছু লিখে দাও, ওই ময়্যত বলবে, লেখার জন্য তো কলম লাগবে, কালি লাগবে, কাগজ লাগবে, আমার কাছে তো কিছু নাই, আমি কি দিয়ে লিখবো? তখন ওই রুমান ফেরেশতা ময়্যতকে বলে, তোমার এই শাহাদাত আঙ্গুলকে তুমি কলম বানাও, এই শাহাদাত আঙ্গুল তুমি তোমার জবানের ভিতর ঢুকাই দাও, তুতগুলোকে খালি বানাও, এবং তুমি যে কাপড় পরে এসেছো সাদা কাপড়, এই কাপড়কে তুমি হাতা বানিয়ে তোমার সমস্ত জিন্দেগির মধ্যে তুমি কি কি করেছো সবগুলো লিখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই বান্দা জান্নাতি হয় তখন সেই বান্দা সবকিছু লিখে দেবে। যদি লিখে দেওয়ার পর ওই একটা আমলনামা বানাবে, তাবিজ বানাবে। এটা দাকাইকুল আখবার কিতাবের মধ্যে রয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তিনি লিখেছেন দাকাইকুল আখবার এই কিতাবের মধ্যে এটা লিখেছেন যে রুমান ফেরেশতা ওই তার বর্ণের যে কাপড়ের মধ্যে লিখে দিবে তার জিন্দেগির সবগুলো, ওইটাকে তাবিজ বানিয়ে গলার মধ্যে লটকাই দেবে। লটকে দেওয়ার পর এবার মুনকার নাকির আসবে, এনাকে আবার বসিয়ে প্রশ্ন করা হবে। প্রশ্নের মধ্যে যদি যথাযথ উত্তর দিতে পারে তাহলে ওনাকে বলবে, এবার তুমি কিয়ামতের সকাল পর্যন্ত এই কবরের মধ্যে আরামে ঘুমাতে থাকো। সুবহানাল্লাহ।